আমি সবার ভালোবাসা চাই। আমার 35 লক্ষ টাকা আপনারা নিয়ে নেন, আমার সম্মানটুকু ফিরিয়ে দেন। আপনি কেন বিদেশ যাইতেছেন না, এই বিষয় ক্লিয়ার করেন। ভাই আমি বিদেশ যাওয়ার জন্য যখন আমি পারতাছি না, তখন সবার উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাইছি পাসপোর্ট ভিসা, আমার কি একটু হেল্প করেন, আমি পারতাছি না। এর ভিতরে 2 জন লোক আসছিল, একজনের দিয়ে কাজ চলমান রাখছি, সব কিছু কমপ্লিট। এই যে সব এটা কমপ্লিট, একটু দেখাও, হ্যাঁ জব করে ভিসার জন্য সবকিছু কমপ্লিট নাকি? ভিসা পাসপোর্ট সব কমপ্লিট। কমপ্লিট। এখন শুধু ওরা আমাকে ডাকলে আমি চলে যাব। ওটা আজকে হতে পারে, কালকে হতে পারে, লাস্ট ডেট আগামী 6 তারিখ। এখন ভাই আমি কি করব ভাই? বাংলাদেশের কোনো এক অমানুষের বাচ্চা সায়েদ ভাইয়ের নাকি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছে না, এটা নিয়ে চ্যালেঞ্জে গেছে। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আর সায়েদ ভাইয়ের যদি কোনো কারণে লিভার ক্যান্সারে আক্রান্ত না হয়ে থাকে, তাকে জনসম্মুখে এনে পাথর নিক্ষেপ করে মারা হোক, আপনি কি এটাতে রাজি? 100% রাজি আমি। এখন সে যদি রাজি হয়ে থাকে, এখন আপনি যে অপপ্রচার করলেন আমি 1 কোটি টাকা আত্মসাৎ করার জন্য এখানে আসছি, সায়েদের কাছে আসছি, এটার কি জবাব আপনি দিবেন? আপনি যে পুরো বাংলাদেশের কাছে আমার নামে আপনি বললেন 1 কোটি টাকা আত্মসাৎ করার জন্য আমি সায়েদের কাছে এসেছি রোগ বাণিজ্য করতে, এখন তো তার সত্যিই লিভার ক্যান্সারে আক্রান্ত, এই রিপোর্টগুলো দেখাও, সত্যিটা জানেন। এখন আপনি যে এত বড় কথাটা বললেন, এটার উত্তর কিভাবে আপনি দিবেন? আপনাকে জনসম্মুখে জুতা পিটানো করা উচিত। আপনি কেন এত বড় কথা বললেন? আপনি কই? আমি তো আমার কাছে 35 লক্ষ টাকা ফান্ডিং করছি, সমস্ত টাকা তারে বুঝিয়ে দিছি। জি ভাই 100%। আপনি 1 মাস পরে ছাক দিয়ে মাস ডাকার মতো একটা কাজ করলেন। আপনি বললেন 8,92,700 টাকা উত্তোলন করছেন সায়েদের জন্য। আমি রাব্বি যদি 35 লক্ষ টাকা তোলার মতো ক্ষমতা রাখি, আমার হাতে যদি 35 লক্ষ টাকা দেয়, আপনার কাছে 60 লক্ষ টাকা মানুষ দিছে, এটার আপনি কি হিসাব দিলেন? বাটপারি করার একটা লিমিট আছে। আমি বিল্লাল আপনাকে নিয়ে কোনো কথা বলতে চাইনি। আপনি এখানে আসছেন ট্রেন্ডিং ধরতে, এবং কি আপনি প্রত্যেকটা ট্রেন্ডিংয়ে গা বসান। আমি রাব্বি কখনো ট্রেন্ডিংয়ে আসার জন্য এগুলো করি নাই, কিন্তু এটা আমার এলাকা ছিল, এটা আমার জেলা ছিল, এটার জন্য আমি আসছি। সায়েদ ভাইয়ের কান্নার আত্মনাদ দেখে আমি আসছি, কিন্তু আপনি এখানে আমাকে বিশাল বড় এক অপবাদের মুখে ফেলায় দিলেন। ভাই ফেসবুক কয় টাকা দেয় এটা তো বুঝি। মানুষের কাছ থেকে বলদ বানিয়ে টাকা নেন, নিজের ব্রেন কাটায় টাকা নেন, কিন্তু এগুলো তো ব্রেন বাজি আমরা পারি না। আপনি এতদিন পরে কেন আইসা বললেন যে আপনি 8,92,000 কত 700 টাকা পাইছেন? কে রিয়েল আর কে ফেক এটা হচ্ছে একটা টাইম প্রমাণ হবে। সায়েদকে কত বড় অপবাদ দিলেন আপনি, হচ্ছে তাকে কত বড় মানহানির একটা কথা তুলে দিলেন। সে হচ্ছে রোগ বাণিজ্য করতেছে, সে হচ্ছে প্রতারক। এই মেয়া, প্রতারক তো আপনি যদি প্রতারক না হইতেন, কেন 1 মাস পরে আপনি বলেন তার জন্য এত টাকা ফান্ডিং হয়েছে? আপনার কাছে যে 60 লাখ টাকা না হয়েছে, এটার কি গ্যারেন্টি? পাগলা কুকুরের মতো কি আশা করে আমি কাজ করব না, আমি 3 লাখ দিয়ে চলে যাব, এই সেই পাগলা কুকুরের মতন যখন যেটা ইচ্ছে হয়েছে সেটা বলছে। ভাই আপনি অনেস্টটা বলবেন, আপনি হচ্ছে মারা যাবেন, হয়তো আল্লাহ তাআলা যদি বাঁচায় তাহলে বাঁচবেন। এখন আমি তার মুখ থেকে শুনবো, সে কি ভাই আপনাকে বলে নাই যে হচ্ছে তার কাছে কোনো টাকা নাই এবং আল্লাহর কসম কাটে নাই? হ্যাঁ, সে বলছে যে সাইদ আমার কাছে টাকা থাকলে তোমাকে আমি টাকা দিতাম, কিন্তু আমার কাছে একটা টাকা নেই। এখন তার কাছ থেকে শুনেন, এবং কি এটার ফুটেজ দেখেন, এটার ফুটেজটা আপনারা মিলিয়ে নিয়েন। কিন্তু ভাই এখানে হচ্ছে দুষ্গুণের ব্যাপার না। আপনাদের যদি সন্দেহ হয় আমার প্রতি, এবং কি যারা টাকা দিয়ে গেছেন, আমার সমস্ত ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারেন, দেখেন, সমস্যা নেই, আমি তো দিতে রাজি। আপনারা পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট যা পারেন সব নিয়ে আইসা আমার ব্যাংক স্টেটমেন্ট দেখেন, আমি কি আমার জায়গা থেকে ক্লিয়ারেন্স দিতে পারছি কিনা, এবং কি আমি সব কিছু সাহেদ ভাইয়ের কাছে বুঝিয়ে দিতে পারছি কিনা। আমি তো আপনারা অনেকদিন আগেই দিছি। আমাকে কপিরাইট দিয়ে, আমাকে দামন করে, মানে আমাকে হচ্ছে কোনো প্রকার পোস্ট যেন না করতে পারি, সে হচ্ছে আমাকে কপিরাইট দিছে। কপিরাইট দিয়া সে হচ্ছে এই খেলাটা খেলতেছে। ভাই আমার কাছে কেন কপিরাইট আসে, কেন আমি পোস্ট করতে পারি না, এটা কে দিছে? আমার তো কখনো শত্রু ছিল না। তার মানে কি শত্রু কি এটাতেই হয়েছে সাইদ ভাইয়ের কাজ করার জন্য? সে নাকি একা রাজত্ব করবে। ভাই আপনার জ্বালা নিয়ে আপনি রাজত্ব করেন, আমি আমার কিশোরগঞ্জ নিয়ে করি, আর এনে তো রাজত্ব করার কিছু না। এই যে ভাই আমার কপিরাইট দিছে, দেখাবে না কাছে আইসা। কপিরাইট দেওয়ার কারণে আমি কোনো প্রকার পোস্টই করতে পারি না। যাই হোক, আপনাদের কাছে প্রশ্ন তুললাম, আপনারা জাতির কাছে প্রশ্ন তুললাম। সে হচ্ছে 100% গ্যারেন্টি দিয়ে বলতেছে সায়েদ রোগ বাণিজ্য করছে, এবং কি আমরা নাকি লাখ টাকা কোটি টাকা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছি, ওর জন্য পারি নাই। ও নিজে এই কাজটা করতে চাইছিল, আমার জন্য করতে পারে নাই বিদায় ও এগুলো হচ্ছে বিভ্রান্ত চড়াচ্ছে। আর ও কিভাবে মানুষজনকে আকৃষ্ট করতে পারবে, বিশেষ করে ওর যে বাচ্চা কাচ্চা আছে, অবৈধ সন্তান আছে, এগুলারে কিভাবে আকৃষ্ট করতে হবে সে বুঝে। সায়েদের কাছ থেকে যে টাকাগুলা তুলছে, এই টাকাগুলো দিয়ে বিভিন্ন জায়গায় মেসেঞ্জারে
কথা বইলা অথবা হোয়াটসঅ্যাপে কথা বইলা কেউরে 20,000 কাউরে 10,000 দিয়ে অফার করে সবাইকে হচ্ছে আকৃষ্ট করতেছে, করে তারপর হচ্ছে ওদের বিষয়ে ওরে নিয়ে ভিডিও করতেছে এবং কি প্রত্যেকটা লোকের হচ্ছে কমেন্টে হচ্ছে কমেন্ট করতেছে, মানে সে যেন তার প্রতি আকৃষ্ট থাকে। তাহলে একবার ভেবে দেখেন, আমি তো মনে করি আমি টাকা তোলার পরই তারে টাকা দিয়ে দিছি, সে কিন্তু 1 মাস পরে অ্যালাউন্স করছে এত টাকা হয়েছে। এটা কি আগে পারতো না? এটা কি আগে পারতো না যে হচ্ছে আমার এত টাকা হয়েছে আমি এত টাকা দিব না, এই টাকাটা অন্য কোথাও দিয়ে দেবো? এটা কি আগে পারতো না? তাহলে আপনারা জাতির কাছে এটা প্রশ্ন।